শতরূপা রাধামোহন বাবু স্পষ্ট বলছেন এসআইআর করে বিজেপি জিততে চাইছে। আমার প্রশ্ন উঠছে এসআইআর করলে তো প্রকৃত ভোটাররা থেকে যাবে লিস্টে, ভুল ভোটাররা বাদ চলে যাবে, তাহলে বিজেপি জিততে যাবে, এটা বলতে চাইছেন কি রাধামোহন বাবু? মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন ইয়ে কানুন নেই মানেঙ্গে, আর ওনারা বলছেন এসআইআর এর বিরোধিতা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আরে করছেন তো, চোখের সামনে করছেন তো। বলুন রাধামোহন বাবু। সিস্টেম্যাটিক ইন্টেনসিভ এটা বলছি এই ননসেন্স কথাগুলো বন্ধ করে আমি বলতে পারি। শোনো, প্রথমত হচ্ছে যে আমি সব সময় মেনটেন করি যে মুখ্যমন্ত্রীর মতন, মানে মমতা ব্যানার্জির মতন অ্যাস্টিউট পলিটিশিয়ান সত্যি সত্যি ভূভারতে আর নেই, কারণ উনি মাটির গন্ধ পান, উনি বুঝতে পারেন যে এইটা থেকে এটা হতে পারে, ওটা থেকে এটা হতে পারে। এবং এই যে আতঙ্ক মমতা ব্যানার্জির, তুমি যেরকম দেখালে হাত নাড়ছে, কাগজ নাড়ছে, নেহি করেগা, একেবারে তার একেবারে স্বয়ংসিদ্ধ বডি ল্যাঙ্গুয়েজে তার আতঙ্ক একেবারে মাথা থেকে পা অবধি লেখা, একটাই কারণ, সেটা হচ্ছে স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশন যেটা হচ্ছে, সেইটা যেটা সেটা যে এই ননসেন্সগুলো বলে দাও, এটা তোমাদের স্বভাব। আমি কিন্তু দেরি করে এসেছি, আমি এই সম্মানটা এক্সপেক্ট করি, কিন্তু তোমাদের সম্মান দেবার যোগ্যতাও নেই, ছেড়ে দাও। বাকি আমি বলছি হ্যাঁ পার্সোনাল কমেন্ট, বেশ বলুন। হ্যাঁ আমি বারবার বলছি যে এই যে এসআইআরে কারা ধরা পড়বে, কারা বেরিয়ে যাবে, এখানে কিন্তু কোনো পার্টির এজেন্ডা এখানে নয়, বিকজ ইলেকশন কমিশন হচ্ছে স্বয়ংসিদ্ধ একটা আলাদা অর্গানাইজেশন, যে তিনটে ক্যাটাগরির লোককে বাদ দিচ্ছে। এক নম্বর হচ্ছে মৃত ভোটার, মানে ডিএল রায় গান গাইতে গাইতে এসে এখনো ভোট দিয়ে যাবেন না, এটা এই আশঙ্কা থেকে ডেড ভোটারদের বাদ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যাদের মাল্টিপল আছে, যেমন তেজস্বী, সে চিৎকার চেঁচামেচি করে নাটক করে আমি ভোট দেবো কি করে, আমার নাম নেই, অমুক নেই, ইলেকশন কমিশন দেখিয়ে দিল ভাই তোমার আরও আরেকটা ভোটার আইডি আছে, তো এটা তো বাদ গেছে। এরকম অসংখ্য, তোমরাই বোধহয় দেখিয়েছো, একজন মানুষের 4টে কনস্টিটিউয়েন্সিতে ভোটার, এবং সে ফুল অ্যাডভান্টেজ নেয়। ইলেকশন কমিশন 8টা ফেজে ইলেকশন করছে, সেজন্য সে 8 বার গিয়ে 8 বারের মধ্যে অন্তত 4 বার ভোট তো দিচ্ছেই দিচ্ছে। আরও আছে যারা বর্ডার ক্রস করে এসেছে, যাদের নিয়ে মমতা ব্যানার্জির এত আধিক্যতা, তারা একেবারে পরিষ্কার ইলেকশন কমিশন বলছে 2002 সালের পরে যাদের নাম ভোটার আইডিতে উঠেছে, দে আর ইন কোয়েশ্চেন। And who among them are in question? যারা বর্ডার ক্রস করে এসছে, যারা রোহিঙ্গা হলেও হতে পারে। তো এই রোহিঙ্গাদের জন্য, বর্ডার ক্রস করে আসা মুসলমানদের জন্য এত কেন প্রাণ কাঁদছে মুখ্যমন্ত্রী? কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার জানে এরা যদি বাদ যায়, বাকি কেউ নেই ওনাকে ভোট দেবার। তারা তো বুঝতে পারছে না রাস্তাঘাট আছে, না ব্যবসা বাণিজ্য আছে, না মহিলাদের সম্মান সম্ভ্রম আছে, না বেসিক ল এন্ড অর্ডার আছে। সেজন্য এরা যারা সত্যি সত্যি সব সাউন্ড ভোটার যারা, তারা তো মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। সেই জন্য উনি আতঙ্কে এসআইআর নিয়ে এত লাফালাফি। আমি তোমাকে একটু বলে দিই, আজকেই 3টের সময় ইলেকশন কমিশন চিঠি লিখে জানিয়েছে কি হলো, মুখ্য সচিবকে চিঠি লিখেছে। আমি এই কোশ্চেন নেই কাজীদা এবং ঝন্টু বাবুর কাছে যাব। ঠিক আছে রাধামোহন বাবু আছে, দুজন বলেননি এখনো, না দুজন বলেননি, আমি তারপর আসছি আবার এক রাউন্ড শুরু করব। আমার প্রশ্ন কাজীদার কাছে, তারপর ঝন্টুদার কাছে যাব। আমি প্রশ্ন হচ্ছে কাজী বাবু, আমার সোজাসুজি প্রশ্ন, ইলেকশন কমিশন অবশ্য জানিয়েছে যে কথা বলছিলেন উনি, যে কি ব্যবস্থা নাওনি কেন, ব্যবস্থা নিতে বলছে ইলেকশন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ব্যবস্থা নিতে দেবো না। ইলেকশন কমিশন চাইছে এসআইআর করতে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইয়ে কানুন হাম নেহি মানেঙ্গে। ইলেকশন কমিশন পুরো প্রসেস টিভিতে কম্পিউটারে তুলে দিয়েছে যে একদম ট্রান্সপারেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার ভেতর দিয়ে নাকি নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এগুলো মিথ্যাচার নাকি মিথ্যাচার নয়, আপনি বলুন স্যার, বলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।